এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া মোদের মাঝে নদীর মতোই বহমান। এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া মোদের মাঝে নদীর মতোই বহমান। নিখিল জগৎ জিকির করি তোমার নামে রাত্রি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু আল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही चमेला नाम मुहम्मद, है नाम इलाही चमेला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुद तरी में लिखा हुआ तू बाब मेला नाम मुहम्मद, लिखा हुआ तू बाब मेला नाम मुहम्मद। आमर जान मदीना आमर प्राण मदीना भूले जेते चाइलेও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি যাবই মদিনার মাজার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায় মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি
লাগি দুনিয়াবাসী ব্যথার পাহাড়। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি হুমরাডাঙ্গাবাসী ব্যথার পাহাড়। ঠিক কিনা বলো? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এলাকাবাসী ব্যথার পাহাড়। দয়াল নবী আছে ওই সোনার মদিনায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সকলে মহব্বতের একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি যখন বয়ান করিত, নবীজি যখন বয়ান করিত, সাহাবারা তখন বসিয়া যাইত। বসিত না তারা হিজলার মতো যারা, বসিত না তারা মুনাফিকের মতো যারা, বাজারে বাজারে ঘুরত তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা চুয়াডাঙ্গা জেলার ভোমরাডাঙ্গা এলাকা মাদ্রাসার মাহফিলে উপস্থিত হয়ে কিছু কথা বলবার এবং কিছু কথা শ্রবণ করার মতো তৌফিক দিয়েছেন। ওই আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া, তার কালিমাতু শুকর উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুসলিমিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ওপর দরুদ পড়লে আমাদের কোনো নস নাই, তথা লাভ আর লাভ। লাভ কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোনো বান্দা যদি একবার দরুদ পড়ে, আল্লাহ পাক 10 বার তার প্রতি রহমত পাঠান। জোর বলেন সুবহানাল্লাহ। আর 10টা গুনাহ আল্লাহ মোচন করিয়া দেন, 10 গুণ মর্যাদা জান্নাতের ময়দানে তুলে দেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজ পৃথিবীর দিকে তাকান। চতুর্দিকে যখন আপনি পৃথিবীর তাকাইবেন, ওই সময় দেখবেন এই পৃথিবীর মানুষগুলি শান্তির বদলে আজ অশান্তির মধ্যে নিমজ্জিত আছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া মোদের মাঝে নদীর মতোই বহমান। এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া মোদের মাঝে নদীর মতোই বহমান। নিখিল জগৎ জিকির করি তোমার নামে রাত্রি দিন, পাথর ফেটে ঝরনা ছুটে তোমার নামে হয় বিলীন। তোমার নামে নদী সাগরে মিলায়, তোমায় পেতে বাতাসে গতি হারায়। ফুল পাখিরা তোমার নামে গান গেয়ে যায়। মাইক তো ডিস্টার্ব দে ভাই। আরে সম্মানিত এলাকাবাসী, আমরা যেখানে ঘোরাফেরা করছি, আমরা মাহফিলের প্যান্ডেলে অতি দ্রুত বসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মজলিস এখানে এলাকার মানুষ বানাইছে, এই মজলিস আল্লাহর দরবারে অত্যন্ত দামি একটা মজলিস। কেমন দামি বলে, যেখানে বসার সাথে সাথে আল্লাহ সগীরা গুনাহ আল্লাহ মিটায় দেন, অর্থাৎ ঝরিয়ে দেন।
আমরা আজ এই পৃথিবীর জমিনের মধ্যে আছি, আমরা সদা সর্বদা আজ অশান্তির বেড়াজালে আবদ্ধ আছি। এই জন্য শান্তি কোথায় পাওয়া যায়? নবীজি বলেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, মাহফিলের প্যান্ডেল যেখানে বানানো হয় ওই মাহফিলের প্যান্ডেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ রহমত আর সাকিনা দিয়ে ভরপুর করে দেন যে বান্দার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মুছিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ধনী পুরুষ নারী আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সদা সর্বদা সত্য কথা বলো, ফায়দা হবে। ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের জীবনের যত ত্রুটি ফাটা আমল আছে এই সব আমলগুলিকে আল্লাহ তাআলা সংশোধন করে আল্লাহ নাজাতের ফয়সালা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, তিনি কিছু বাক্য আর কালিমা শিক্ষা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমার থেকে কে আসো কিছু বাক্য আর কালিমা গ্রহণ করবে, যা নিজে আমল করবে এবং অপরকে আমল করার জন্য বলবে। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি আলোচনা করুন যেগুলো আমি নিজের ভিতরে ফিট করে নিব এবং অপর ভাইকেও এই আলোচনাগুলি করার জন্য আমি আদেশ করব। এক পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধরলেন। হাত ধরার পরে তিনি বললেন ফাআদ্দা খামসান, পাঁচটা উপদেশ আবু হুরায়রাকে নবীজি দিলেন। পাঁচটার উপদেশের প্রথম উপদেশ হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, পৃথিবীর জমিনের মধ্যে যত প্রকার গুনাহ আছে, সুদ বলেন, ঘুষ বলেন, জিনা বলেন, ব্যভিচার বলেন, চুরি করা বলেন, যত প্রকার গুনাহ পৃথিবীর জমিনের মধ্যে আছে সমস্ত প্রকার গুনাহ থেকে যখন বান্দা নিজেকে ফেরায় নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে ইবাদত গুজার বান্দা হিসেবে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় উপদেশ আবু হুরায়রাকে দিলেন, হে আবু হুরায়রা, ওয়ারজি বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। মানুষের ভিতর থেকে যদি ধনী হতে চাও তাহলে আল্লাহ তোমার প্রতি যা বন্টন করেছেন রিজিক, এতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, খুশি হয়ে যাও, তাহলে আল্লাহ পাক তোমাকে মানুষের মধ্যে ধনী বানায় দিবেন। এরপর নবীজি বললেন তিন নম্বর উপদেশ ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা। যদি মুসলমান হতে চাও তাহলে তুমি প্রতিবেশীর সাথে আচরণটা ভালো করো, ব্যবহারটা যেন ভালো হয়, খারাপ যেন না হয়। আবু হুরায়রাকে নবী 4 নম্বর উপদেশ দিলেন ওয়ালা তুকসিরু যিহকা ফা ইন্না কাসরাতা যিহকি তুমিতুল কলব। হে আবু হুরায়রা, পৃথিবীর জমিনে যাওয়ার পরে বেশি বেশি করে কান্নাকাটি করো, চোখের পানি ফেলায়া আল্লাহর দরবারে। কেননা যেই ব্যক্তি জমিনে আসার পরে সে এত পরিমাণ যদি হাসে, বেশি হাসলে অন্তর নামক জিনিসটা মরে যাবে, আর দিল যার মরে যাবে, জিন্দা যদি না থাকে তাহলে মরা অন্তর দ্বারা বান্দা নামাজ আদায় করবে ভালো লাগবে না, রোজা রাখবে ভালো লাগবে না, এই বান্দা হজ যাকাত যাই করুক না কেন অন্তরের ভিতরে কোনো তৃপ্তি আসবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন বেশি পরিমাণে কান্নাকাটি করো, অল্প পরিমাণে হাসো। 5 নম্বর উপদেশ নবীজি দিলেন ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। হে আবু হুরায়রা, নিজের জন্য যা পছন্দ করো অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করো, এটার নাম হলো ইসলাম। এই 5টা উপদেশ আজ আমাদের পৃথিবীর জমিনে তাকায় দেখেন, মানুষগুলি আজ অশান্তির বেড়াজালে আবদ্ধ আছে। 5টা উপদেশ যখন গ্রহণ করে নিবে আল্লাহ পাক জীবনের পরিবর্তন ঘটায় দিবে আমলের মাধ্যমে। এই জন্য জীবনের পরিবর্তন যদি ঘটাইতে চাও আমলের মাধ্যমে ঘটাইতে হবে। ভিন্ন কোনো কথার দ্বারা, আমল দ্বারা বান্দার জিন্দগির পরিবর্তন ঘটতে পারে না, বরং আমলের মাধ্যমে আল্লাহ জিন্দগির পরিবর্তন ঘটায় দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে এলাকার মুসলমান, ও ভোমরাডাঙ্গার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সত্য কথা বলবা। আজ পৃথিবীর জমিনে তাকায় দেখেন, মিথ্যা কথার যত ফ্যাক্টরি আছে তার ভিতরে মোবাইল নামক জিনিসটা এই মিথ্যা কথা বলার ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজ ঘরের ভিতরে থেকেও বলে ঘরে নাই, বাজার আছে কিন্তু বাজারে নাই, এমনকি বান্দা শহরে আছে অথচ শহরে নাই। কারণ মোবাইল নামক জিনিসটা আসার পর থেকে নিয়ে আজ বান্দা মোবাইলের দ্বারা উপকার যতটুকু পায় তার থেকে ক্ষতির জিনিসটা বড় বেছে নিয়েছে বেশি। এই জন্য বাজান আজ মোবাইলের দ্বারা বান্দা এত পরিমাণ গুনাহ করে যেই গুনাহ অন্য কিছু দ্বারা হয় না। এই জন্য মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে ফিরতে হবে, আল্লাহর ভয় অন্তরে জমা করতে হবে। কেমন ভয় ছিল সাহাবীদের? পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান ইমানদার আবু বকর পয়গম্বরের একজন সাহাবী, আদরের সাহাবী, মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকর নামাজ পড়তেছেন। হঠাৎ করে একটা আয়াত নামাজের ভিতর পড়লেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ভোমরাডাঙ্গার মুসলমান, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক নামাজের ভিতরে আয়াতটা আসা মাত্র চোখের পানি ফেলে কাঁদে, আর চোখের পানি ফেলে কাঁদে। মায়ার নবী নামাজ শেষে জিজ্ঞাসা করে, আবু বকর চোখের পানি ফেলায় কেন কাঁদো? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর নামাজের ভিতরে একটা আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বলেছেন মানুষের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। ও পয়গম্বর আপনি জানেন আমি একজন কাপড়ের ব্যবসায়ী, আমি কাপড়ের দোকানদার। ও পয়গম্বর আমার থেকে এক মহিলা মা অনেকদিন আগে একটা কাপড় নিয়েছিল, ওই কাপড় আবার অনেকদিন পর আমার কিনারায় ফেরত দেয়। এক পর্যায়ে আমি তখন জিজ্ঞাসা করলাম, মা এই কাপড় তো অনেক আগের কাপড়, এখন কেন ফেরত দাও? আল্লাহর বান্দী তখন ডাক দিয়ে বলেছিল, ও আবু বকর ভালো করে শুনিয়া নাও, এই কাপড় আমার পছন্দ হয় নাই, ফিরায় নাও। ও পয়গম্বর তখন আবার জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে, আল্লাহ পাকের এই ওয়াদার কথা মনে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন কোরআনে কারিমে, মুমিনের জান ও মাল ক্রয় করে নিয়েছি, বিনিময় দিয়েছি জান্নাত। ও পয়গম্বর এই আয়াত যখন মনে পড়ে গেছে চোখের পানি আর সে ধরে রাখতে পারি নাই। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ পাক যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, আবু বকর আমি আল্লাহ জানটা তোমাকে দিয়েছিলাম, তুমি দুনিয়াতে আসার পর যেই আমল তুমি করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, দাড়িটা লম্বা করেছো, আমার দরবারে এগুলো পছন্দ না, অতএব এই সবগুলি তুমি ফিরায় নাও, আমার জান্নাত আমাকে দিয়ে দাও। ও পয়গম্বর আমি তখন চিন্তা করে দেখলাম, আমি ভয় করলাম ওই হাসরের ময়দানের কথা, যেই হাসরের ময়দানে মানুষগুলি উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে একদিন প্রশ্ন করে, পয়গম্বর আপনি বলেছেন হাসরের ময়দানে আযাব বড় ভয়ানক, বড় কঠিন আযাব, এই আযাব সহ্য করার মতো নয়, অথচ আপনি আর একটা কথা বলেছেন ওই হাসরের ময়দানে মানুষগুলি উলঙ্গ অবস্থায় থাকবে। ও পয়গম্বর নারীরাও কি উলঙ্গ অবস্থায় থাকবে? পয়গম্বর বললেন, হ্যাঁ নারীরাও হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে। এক পর্যায়ে আম্মা জান ডাক দিয়ে বলে, পয়গম্বর ওই হাসরের ময়দানে মানুষগুলি উলঙ্গ হয়ে যাবে, তাদের কি লজ্জা হবে না? পয়গম্বর তখন ডাক দিয়ে বলেছিল, আয়েশা তুমি লজ্জার কথা ভাবো, অথচ মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে 50,000 বছর, এমন
এমন অবস্থায় থাকবে সামনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। ও এলাকার মুসলমান যুবক ভাই গো, পর্দার আড়ালের মা বোনেরা গো, মায়ের আওয়াজ কানে পাও। ও মা, সামনে আসতেছে রমজান, অত্যন্ত বরকতের মাস। এই মাস আসার আগে নিজেকে প্রস্তুতি নাও, কেননা রমজান মাস অত্যন্ত বরকতের মাস। এই মাসে অন্যান্য মাসের তুলনায় মাসের দামটা অনেক বেশি। এই মাসে রোজা রাখবে অন্যান্য মাসের রোজার চাইতে এই মাসে রোজা বেশি। এই মাসে বান্দা ইবাদত করবে অন্যান্য মাসের চাইতে এই মাসের ইবাদতের দাম অত্যন্ত বেশি। ও পর্দার আড়ালের মা গো, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অল্প কিছু আমল করে আপনাদের জন্য জান্নাতটা সহজ হয়ে যাবে। নবীজি বললেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাত খামসাহা। এক নম্বর নবী আমার বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখো। 3 নম্বর ওয়াতাআত বালাহা, 3 নম্বর ওয়াহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করো। 4 নম্বর নবী বললেন ওয়াতাআত বালাহা, স্বামীর খেদমত করো। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। এই 4টা গুণ যদি থাকে মাগো, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরজার যে কোনো একটা দরজা দিয়া হাসরের ময়দানে তুমি জান্নাতে চলে যেতে পারবা। ও ভুমরাডাঙ্গার মুসলমান, ও ঝিনাইদহ জেলার মুসলমান ভাই গো, ভালো করিয়া শুনিয়া নাও। এই মজলিস যে বানানো হয়েছে অত্যন্ত দামি। আজ আমাদের এই মজলিস অত্যন্ত দামি মজলিস। এই মজলিসটা বানানো হয়েছে কোরআন হাদিসের কিছু আলোচনা শুনে নিজের ভিতরে ফিট করার জন্য। এই জন্য ভাইরা আমার, সদা সর্বদা অযথা ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে বসেন। আল্লাহ নাজাতের ফয়সালা করবেন, আল্লাহ রহমতের ফয়সালা আপনার জন্য করে দিবেন। আজ সমাজের যে অবস্থা, এই অবস্থা দেখে আমার বলতে মনে চায়, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের মাইয়া পোলা বড়ই বেহায়া, মাহফিলের বাজারে ঘরে নেই কোনো লজ্জা, ঠিক কিনা? বর্তমানের মাইয়া পোলার সমান সমান ভাব, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়। পোলা না মাইয়া এটা চিনা বড় দায়, ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও ঝিনাইদহ জেলার মুসলমান, একটু নজর করে তাকায় দেখো, এই মাহফিলের অনেক দাম, এখানে তেমন শ্রোতা নাই। অথচ এই মাহফিলের পরিবর্তে যদি গানের আড্ডা বানানো হইতো, আসর বানানো হইতো, মানুষের জায়গা দেওয়া যাইতো না। অথচ মুসলমান আজ সবই আমরা বুঝতে পারি। নামাজ না পড়লে আপনার আমার জন্য জাহান্নাম, রোজা না রাখলে আপনার আমার জন্য জাহান্নাম, হজ না করলে আল্লাহ রসুলের বিধান অনুযায়ী না করলে জাহান্নাম। আজ আমাদের কথা হবে, দুনিয়াতে যতদিন চলবো আল্লাহর গোলামি করব, দুনিয়াতে যতদিন চলবো নবীজির তরিকা অনুযায়ী নিজেকে ফিটফাট করব। অর্থাৎ নবীজির চরিত্র অনুযায়ী আপনার আমার রসুলের চরিত্র যদি ঢুকাইতে পারি, নবীজির আদর্শ যদি ঢুকাইতে পারি, আমার জিন্দেগি সার্থক। মায়ার নবী এত সুন্দর আদর্শ নিয়া এই জমিনের মধ্যে আসছিলেন, যেই আদর্শ ফলো করলে আজ আমি আপনি জান্নাতের মেহমান হব, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ও ভুমরা
মায়ার নবী এত সুন্দর আদর্শ নিয়ে জমিনে আসছেন। এক আল্লাহর বান্দা নবীর কিনারায় গিয়ে ডাকতে বলে, পয়গম্বর আমি কিছু কিছু গুনাহ করি, যেই গুনাহ আপনি একবারে ছাড়তে বলবেন না। মায়ার নবী হলেন উম্মতের বড় ডাক্তার, রুহানি ডাক্তার। নবী আমার এমন কিছু ওষুধ দিতেন, বান্দা অটো ভালো হয়ে যাইতো। এক পর্যায়ে নবীজির কিনারা আসার পর ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি 1 নম্বর গুনাহ করি হলো জিনা করি। ও পয়গম্বর 2 নম্বর অপরাধ হলো আমি চুরি করি। 3 নম্বর অপরাধ আমি মদ পান করি। পয়গম্বর 4 নম্বর অপরাধ আমি মিথ্যা কথা বলি জবান দ্বারা। এই সব গুনাহ আপনি একবারে আমাকে ছাড়তে বলবেন না। এক পর্যায়ে মায়ার নবী তার কথা অনুযায়ী ওই বান্দাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমাকে একটা গুনাহ ছাড়ার জন্য আপনি বলেন। ও গুমরাডাঙ্গার মুসলমান যুবক ভাই গো, মায়ার নবী তখন ডাক দিয়ে বলে, বান্দা যাও, আজ থেকে মিথ্যা কথা জবান দ্বারা বলবা না। এই নবীজির একটা ঔষধ গ্রহণ করে চলিয়া যায়। যাওয়ার পর আল্লাহর বান্দা এক পর্যায়ে ডাক দিয়ে বলে, অন্তরটা বড় খুশি, নবী আবার চুরির কথা বলেন নাই যে আজ থেকে চুরি ছাড়বা না। তখন বান্দার বড় খুশি যে আজ বরকতি চুরি হবে। এক পর্যায়ে বান্দা এলাকার ভিতর ঘুরে, যেই বান্দার টাকা বেশি সম্পদ বেশি ওই বান্দার বাড়ির কিনারা যায়। যাওয়ার পর তিনি চুরির মনস্থ করেছে। এক পর্যায়ে দিলের ভিতর আঘাত, হায় হায় কাল কথা দিয়েছি নবীজির কাছে যে আমি যদি এখন চুরি করি, মায়ার নবী যদি আমাকে পরে জিজ্ঞাসা করে, হে বান্দা তুমি কি করেছো, তখন আমি চুরি করার কথা নবীজিকে কেমন করে বলি এই জবান দ্বারা? আমি তো বলেছি মিথ্যা কথা বলবো না। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা মিথ্যা কথা ছাড়িয়া মায়ার নবীর এই কথা যখন স্মরণ হয়েছে, চুরির পথ বাদ দিয়া আল্লাহর বান্দা রওনা দিয়েছে বাড়িতে রওনা দিয়ে মদের বোতল বান্দা হাতের মধ্যে নিয়েছে। মদের বোতল হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দার দিলের মধ্যে আঘাত। হায় হায় নবীজি বলেছেন মিথ্যা কথা বলবা না। আমি এখন যদি মদের বোতলের মুটকিটা খুলে এখানে মদ পান করি, কেউ দেখবে না, বাড়ির মানুষ দেখবে না। অথচ মায়ার নবীর কিনারায় যদি যায়, নবী আমার যদি বলে কি কাজ করেছো, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। মদের বোতল বান্দা ফালায় দিয়েছে। এক পর্যায়ে বান্দা চলে গেছে পাও দ্বারা অন্যায় করতে, জিনাহের গুনার জন্য, ব্যভিচার করার জন্য। আল্লাহর বান্দা যখন হাজির হয়, হাজির হয়ে বান্দা জিনাকারীর বাড়ির কিনারায় যখন রওনা দেয়, রওনা দেওয়ার আগে বান্দার দিলের মধ্যে আসর লেগেছে। হায় হায় আমার মায়ার নবী যদি জিজ্ঞাসা করে, এ বান্দা জিনা কি করেছো, মদ কি পান করেছো, বান্দা তুমি মিথ্যা কথা কি বলেছো, একবার যাবার এই কথাগুলি নবীদের সামনে বলতে পারবো না। জিনা করার থেকে বান্দা ফিরে আসলো। ও গুমরাডাঙ্গার মুসলমান ভালো করে শোনো, মায়ার নবীর আদর্শ সাহাবায়ে কেরাম যখন ফিট করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। ওই বান্দার প্রতি আল্লাহ খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। এই জন্য মুমিন মুসলমান আজও যদি মায়ার নবীর আদর্শ নিজের ভিতরে ফিট করেন, আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি মানুষ বানায় দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর এলাকার মুসলমান ভালো করে শোনো, গুনাহের কাজের দ্বারা আজ আমরা অল্প সময়ের জন্য মজা নিতে পারি, আনন্দ উপভোগ করতে পারি, কিন্তু মুসলমান হাসরের ময়দানে আপনার আমার ধরা হবে বড় কঠিন ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন, ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। কেমন ছাড় দিয়েছেন? আল্লাহ বলে নামাজ পড়ো, বান্দা নামাজ পড়ে না। আল্লাহ বলে রোজা রাখো, বান্দা রোজা রাখে না। এই ছাড় আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, ও গুমরাডাঙ্গার মানুষ, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন নামাজ কি পড়েছো, রোজা কি রেখেছো, হজ কি করেছো, দাড়িটা কি লম্বা রেখেছো, নবীর আদর্শ কি দিলের ভিতরে ফিট করেছো, ওই সময় জবাব দিতে পারবে না। আল্লাহ পাক
রব্বুল আলামিন বলবেন, আলেম ওলামা কি যায় নাই, বয়ান কি করে নাই, নামাজ না পড়লে আল্লাহর জাহান্নাম, রোজা না রাখলে আল্লাহর জাহান্নাম। তখন আপনি এই কথা বলতে বাধ্য হয়ে যাবেন, ও আল্লাহ গো, আলেম ওলামা বয়ান করেছেন নামাজ না পড়লে জাহান্নাম, রোজা না রাখলে জাহান্নাম, কিন্তু ওয়ালাকিন কাযাবতা, এই কথাগুলি আমরা মিথ্যা মনে করেছিলাম, আমরা মনে করেছিলাম কিছু হবে না, অথচ আজ আমাদের ধরা বড় কঠিন ধরা হয়ে গেল। এই জন্য ভোমরাডাঙ্গার মুসলমান, পর্দার আড়ালের মাগো ও যুবক বৃদ্ধ, ভালো করে শুনে নাও, আল্লাহ পাক যতদিন হায়াতে তৈয়বা আপনাকে আমাকে দান করেছেন, এই হায়াতের জিন্দেগি কাজে লাগাইতে হবে, হবে কি হবে না। এই জন্য মুসলমান সদা সর্বদা আল্লাহ পাক জিন্দেগির যে সময়টা আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, এই জিন্দেগির সময়টাকে কাজে লাগায়া আল্লাহ পাকের ইবাদত বন্দি করে জান্নাতে মুখী হইতে হবে। এই জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আপনাকে আমাকে করে যেতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যদি না করেন, এখন আপনার আমার ধরা নাও হইতে পারে, হাসরের ময়দানে আপনার আমার ধরা কম যাবে না। এই জন্য ভাইরা আমার, তওবা আল্লাহর দরবারে করে নেন। সামনে আসতেছে রোজা, তওবা করার কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো আল ইকরার, কথা মুখে স্বীকার করা, হে আল্লাহ, আসমান জমিনের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই। 2 নম্বর হলো আর নাদামু, অনুতপ্ত হওয়া, হে আল্লাহ, জিন্দেগির যত ভুল হয়েছে, যত গুনাহ আমি করেছি, এই গুনাহ সামনে আর করব না। 3 নম্বর কথা হলো আপনি যেই গুনাহ করতেছেন, এই গুনাহ এখান থেকে স্টপ করে দেন, আপনি সামনে আর গুনাহ করিয়েন না। 4 নম্বর ওয়াদা হলো, আয় আল্লাহ, আমার জিন্দেগির যত পরিমাণ গুনাহ হয়েছে, আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, এখন থেকে নিয়ে আমি ভালো হয়ে যাব, আর সামনে গুনাহ করব না। কেননা আল্লাহ পাক কোন ওসিলায় আপনাকে ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ পাকই জানেন। এই জন্য সদা সর্বদা চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য। একজন জিনাকারী নারী যদি অল্প কিছু ভালো কাজ করার দ্বারা সে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে যেতে পারে। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরা হলাম অত্যন্ত দামি মাখলুকাত, তাহলে আমরা ভালো কাজের ওসিলায় ভালো কাজ করে কেন জান্নাতের মেহমান হতে পারবো না? মুসলমান ইমানদার, ও ঝিনাইদহ জেলার ভোমরাডাঙ্গার মুসলমান, আল্লাহর এক বান্দি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে বান্দি দেখে একটা কুকুর রাস্তার ভিতরে। এই কুকুরটা জিহ্বা বের করিয়া, কুকুরটা জিহ্বা বের করে দিয়েছেন, পানির জ্বালায় ছটফট করতেছেন। ওই কুকুর পানির এত ছটফট করে, এক পর্যায়ে আল্লাহর বান্দির পায়ের নিচে ছিল একটা মোজা, অর্থাৎ চামড়ার মোজা। এই চামড়ার মোজা খুলিয়া, শরীর থেকে উড়না নামক জিনিসটা খুলিয়া, আল্লাহর বান্দি কুয়ার ভিতর থেকে পানি উঠায়া, এক পর্যায়ে যখন এই জিনাকারী আল্লাহর বান্দি পানি উঠায়া কুকুরকে যখন পান করে দিয়েছেন, এক পর্যায়ে মুসলমান ওই কুকুরটা পানি যখন পান করে শেষ করে ফেললো, কুকুরটা এখন বড় খুশি, অন্তর দ্বারা মনে হয় ভাব দেখাইছে, বড় খুশি। এক পর্যায়ে মায়ার নবী ডাক দিয়ে বলেন, ওই বান্দির কেমন যেন আওয়াজ দেওয়া হয়েছে, ও আল্লাহর বান্দি, জিন্দেগির যত অন্যায় করেছো, অপরাধ করেছো, আল্লাহ পাক এই ছোট ভালো কাজ করার দ্বারা জিন্দেগির সমস্ত অন্যায় অপরাধ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।